তোমার ঘরের ভেতরে, তুমি যে ঘরটায় থাকো ওই ঘরের ভেতরে একটা বিষাক্ত সাপ ঢুকে গেছে, ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে। তুমি কি করবে? বাবারা কি করবেন? কি করবে? মারবে, ঠিক তো? মেরে ফেলবে, লোকজন ডাকাডাকি করবে। ওই সাপটা যদি শিব মন্দিরে ঢোকে, ফোনা তুলে বসে থাকে, দুধের বাটি নিয়ে যাবে, তাই তো? ঠিক না ভুল? নিজেদের মানসিকতা চিন্তা করুন, ঠিক না ভুল? আচ্ছা, কেন একজনকে মারছেন, একজনকে দুধ খাওয়াচ্ছেন, তফাৎটা কি এই দুজনের মধ্যে? দুটো সাপের মধ্যে তফাৎ কি? সাপের মধ্যে তফাৎ নেই, তফাৎ পরিস্থিতি, তফাৎ তার স্থানের, তফাৎ তোমার মানসিকতা। বিষ দুজনের মধ্যেই আছে, দুজনেই সাপ, দুজনেই ফোনা তুলেছে, কিন্তু একজনে যে ভোলেনাথের কাছে ঢুকে গেছে না। বলে যদি তুমি জায়গা পরিবর্তন করতে পারো তাহলেই সব হয়ে যাবে। দেখেন না, যখন পুজো হয়, কোনো অনুষ্ঠানে ধরুন পুজো হচ্ছে, দুর্গা পুজোর সময় দেখবেন ক্লাবের ছেলেরা কি করে, এই এলাকায় দেখবেন যার একটু বেশি টাকা আছে থাকে, তাকে ছেলেগুলো গিয়ে বলবে, ও দাদা কেমন আছো, আরে ও দাদা বাড়ির সবাই কেমন আছে। কেন বলেন তো? একটু ভালোবাসা দেখাচ্ছে, পয়সাটা তার থেকে নিতে হবে না। এখন পুজো শেষ, দাদার খোঁজও শেষ। হরি বল, হরি বল। যে মানুষ দেখবেন একটু সরল হয়, যে একে দিয়ে এই কাজটা করাতে হবে, তখন দেখবেন তার কাছে কি বলবে, তুমি কি ভালো মানুষ গো, আমাদের গ্রামে তোমার মতো একটা মানুষই নেই। যেই না কাজ শেষ হয়ে গেছে, সেই মানুষটাই আবার অন্যের কাছে কি বলছে, এই লোকটা মোটে ভালো না। মানুষ পরিস্থিতি দেখে সম্মান করে, পরিস্থিতি শেষ, তোমাকে আর কেউ খুঁজবে না। কাজ যখন মিটে যাবে না, তোমাকে কেউ খুঁজবে না। তাই শোনো, অন্যের কথা নয়, নিজের কথা, মনের কথা, তার কথা। কারণ এই দুনিয়া তোমাকে নাচাতে ভালো পারে, কথার মধ্যে না নাচাতে ভালো পারে। যখন তার তোমাকে কাজে লাগবে অনেক মিষ্টি কথা, কাজ শেষ হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখো তোমার দিকে ঘুরেও সে তাকাবে। তাই এই জগতে মানুষকে নয়, বিশ্বাস করতে হলে তাকে করো। সে কখনো তোমাকে ঠকায় না, সে তোমাকে কখনো তার নিজের স্বার্থে ব্যবহার করে না। যাই হোক, আজকে বিহারী পাঠক ঠাকুরের কাছে যাচ্ছে জানতে যে সত্যি আছে কিনা। তবে মাকে বলে যাচ্ছে, শোনো মা, আমি যাচ্ছি জানতে, যদি ওই পাঠক ঠাকুর বলি যে কৃষ্ণ আর নেই, আর সেখানে সে খেলা করে না, তবে কিন্তু আমি তোমার ঘরে ফিরব। আর শোনো মা, যদি শুনি এখনো কৃষ্ণ গরু চড়ায়, জেনে রাখো মা, আর কিন্তু কোনোভাবেই তুমি আমাকে তাহলে ঘরে বেঁধে রাখতে পারবে না। ভক্ত মাকে জানিয়ে দিয়ে চলে যাচ্ছে, মা সময় শেষ, মায়া ছেড়ে দাও। মাকে পরিত্যাগ করে যেখানে পাঠ হচ্ছে সেখানে বিহারী এসে উপস্থিত হয়েছে। এখন মা, আপনি চিন্তা করে দেখেন, আজকের এটা মাঠ বলে দুদিক দিয়ে যদি কেউ আমার কাছে আসতে চায় আসতে পারবে, কিন্তু ধরেন সোজাসুজি যদি জায়গা থাকে, এত ভক্ত বসে আছে, পেছন থেকে যদি কেউ সোজাসুজি আমার কাছে আসতে চায়, আসতে পারবে? পারবে না। তো বিহারী কি করেছে, তার তো সে তো বাবা নাম টাম শুনতে আসেনি, সে শুধু জিজ্ঞেস করতে এসেছে। সে শুধু ওই মানুষকে পেরিয়ে যায় আর একটু করে এগিয়ে যায়। আর বাচ্চাদের একটা স্বভাব দেখবেন যে দুষ্টুমি করতে করতে না সামনের দিকে চলে যায়। তো মায়েরা চিন্তা করছে পেছনে হয়তো বাচ্চাটার মা আছে আর ছেলেটা হয়তো দুষ্টু ভীষণ এগিয়ে যাচ্ছে, তাই মায়েরা ধরে তাকে বসিয়ে দিচ্ছে। বিহারী মুখের দিকে তাকিয়ে আবার উঠে পড়ে, উঠে আবার একটু এগিয়ে যায়, আবার মানুষ বিরক্ত হয়ে বিহারীকে ধরে বসি, আবার উঠে এগিয়ে যায়। তো বিহারীও বিরক্ত হচ্ছে আর ভক্তরাও বিরক্ত হচ্ছে। তো বিহারী চিন্তা করছে, না এইভাবে তো সামনে যাওয়া যাবে না, তাই একটা কাজ করি, বসে পড়ি, শেষ হলে জিজ্ঞেস করব। বিহারী বসে পড়েছে। কোথায় বসেছে? শ্রবণ আসনে। কোথায়? শ্রবণ আসনে। আপনারা কোথায় বসে আছেন? রাধে রাধে। এটা হচ্ছে বিহারীর জীবনের সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় পাওয়া। কারণ এই আসনটায় বসা না এত সোজা নয়। এখানে দাঁড়ানো খুব সোজা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখন বললাম না বলার মানুষ অনেক, তো এখানে দাঁড়ানো সহজ, কিন্তু ওখানে বসা সোজা নয়।
বলতে সবাই পারে, ভক্তি ভরে মন দিয়ে শোনা বড় কঠিন, শোনার মতো ধৈর্য সবার থাকে না। শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতির সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব গোচর। নিতাই গৌর হরি বল, হরি বল। পূর্বজন্মের থাকে যদি সুকৃতির সঞ্চয়, এইভাবে সাধু সঙ্গ করতে হলে, এক আসনে বসতে হলে, একসঙ্গে নাম শুনতে হলে, ভক্তদের চরণ ধুলা পেতে হলে না পূর্বজন্মের সুকৃতি লাগে। টাকা থাকলে দামি চেয়ারে বসতে পারবে, টাকা থাকলে দামি সোফায়ও বসা যায়, টাকা থাকলেই গোবিন্দের ইচ্ছে না হলে ভক্তদের ছেঁড়া ধুলাই আসনটায় বসা যায় না। আর এইখানে যেজন একবার বসে পড়ে, এইবার তুমি যতই চাও নাম থেকে দূরে চলে যাব, তুমি যেতে পারবে না বাধা পড়ে গেলে। রাধে রাধে, হরিবল হরিবল। আজকে বিহারি বসে পড়েছে, বিহারি সাধু সঙ্গ করছে আর শুনছে। কি শুনছে গো? পাঠ হচ্ছে। শোনো শোনো শোনো, সেই দিন নয়, বৃন্দাবনে নয়, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে বলছি বৃন্দাবনে সেই দিন, সেই দাপর যুগে নয় গো, আজও আজও সেই বৃন্দাবনে, আজও বৃন্দাবনে কি হয়? বাঁশি বাজে, অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনে সেই লীলা দেখিবা। তাই বলছে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, আর কি হয় জানো, এখনো সেই গাভীগুলি তারা বন মাঝে এখনো সেই গাভীগুলি
সখা শোনে কোলাকুলি, আর সখা শোনে কোলাকুলি, সখা শোনে কোলাকুলি, আর সখা শোনে কোলাকুলি, বুনো বাজারে আজও সেই তাই গৌর হরি বল হরি বল। বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি 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 বাজে রে। এদিকে পাঠ শেষ হয়েছে, যেই না পাঠ শেষ হয়েছে মা, ভক্তরা সবাই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। বিহারী তাড়াতাড়ি করে গিয়ে পাঠক ঠাকুরের কাছে করজোড়ে দাঁড়িয়েছে, করজোড়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, বলো না ঠাকুর, তুমি যে কৃষ্ণের কথা বললে, যারা 24 জন সখা, ওই যে বৃন্দাবনে যারা গাভী চড়ায়, সেই কৃষ্ণকে আজও গাভী চড়ায়, সেই কৃষ্ণকে আজও বৃন্দাবনে বাঁশি বাজায়, বলো না। কথাটা শুনে পাঠক ঠাকুর স্তম্ভিত হয়ে গেলেন। এ কি শুনছি আমি, এ কি শুনছি আমি? জীবনের এতগুলো দিন আমি সবাইকে কৃষ্ণ কথা শোনালাম, কিন্তু কোনোদিন নিজে সন্ধান করলাম না যে আজও বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আছে কিনা। আর এতটুকু ছেলে আমাকে আজ জিজ্ঞেস করছে বৃন্দাবনে কৃষ্ণই আছে কিনা। আমি নিজেই তো কোনোদিন সন্ধান করে উঠতে পারি, বলেছি ঠিকই কিন্তু সন্ধান করিনি। বেশ, নিজের মনে ভক্তি না আসে অসুবিধে নেই, কিন্তু কারোর মনের ভক্তি কোনোদিন ভেঙে দিও না, কোনোদিন ভেঙে দিও না। এর মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না। তাই বিহারীকে পাঠক ঠাকুর বলছে, হ্যাঁ রে, এখনো বৃন্দাবনে কৃষ্ণ গাভী চড়ায়, এখনো বাঁশি বাজায়। তবে বাবা, তোর নাম কি? আমার নাম বিহারী। আচ্ছা ঠাকুর, আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আমি কি গেলে কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে? শোন বাবা বিহারী, কৃষ্ণ না সবাইকে বন্ধু করে নারী, তবে যে তাকে ভীষণভাবে ভালোবাসতে পারে সে বড় ভালোবাসার কাঙাল। যে কৃষ্ণকে ভীষণভাবে ভালোবাসতে পারে না, তাকে কৃষ্ণ বন্ধু করে নেয়, সে নিজে এসে বন্ধুত্ব করে। সত্যি বলছো? সত্যি বলছি। বেশ, আসি তবে, আমাকে না বৃন্দাবন যেতে হবে গো, আসি। এই বলে বিহারী চলে যাচ্ছে, আর পেছন থেকে পাঠক ঠাকুর ডাক দিচ্ছে, এই বিহারী, শোন শোন, একবার শুনে যা বাবা। কি হয়েছে? হ্যাঁ রে, তুই বৃন্দাবনে যাবি? যাবো তো। তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো। আমা, আপনাদের সবার গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে তো? বাহ, খুব সুন্দর। আজকে বিহারীকে বলছে, দেখেন মা, বিহারীর মনে গোবিন্দের প্রতি এত বিশ্বাস, তথাপিও কিন্তু আগে লাগবে কি? গুরু দীক্ষা গুরু শিক্ষা। কারণ যতক্ষণ না আমাদের শ্রুতিমূলে কৃষ্ণ মন্ত্র যায়, যতক্ষণ না আমরা গুরুচরণ আশ্রয় করছি, এই দেহটা অপবিত্র হয়ে থাকে। শাস্ত্রে বলছে, যে জীবের গুরু কর্ণ নাহি হয়, যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আচ্ছা মা, আপনারা সবাই গৌর গোবিন্দের সেবা দেন তো বাড়িতে? বাড়িতে ঠাকুরকে খেতে দাও? এইবার বোঝা গেছে, সবাই বলছে হ্যাঁ, রাধে রাধে। তো কি সেবাই দেওয়া হয়? কি নকুল দানা? এখানেও নকুল দানা? তো জেলায় জেলায় নকুল দানার প্রভাব। সবই কিছুর উন্নতি হলো কি বাবা? উন্নতি হয়েছে তো? রাস্তাঘাট, বাড়ি ঘর, মানুষের পরিস্থিতি, সবই কিছু, মঠ মন্দির, সবই কিছু উন্নতি হলো। জগন্নাথের প্রসাদ নকুন্দানার থেকে উন্নতি হলো। রাধে রাধে। ও মা, কটা করে দেওয়া হয়?
এ তো অবনতি হয়ে গেছে, 4টে ছিল না? সব কিছুর উন্নতি হয় আর গোবিন্দের খাবার বেলা অবনতি হয়, রোগা হয়ে যাবে যে। আচ্ছা আমার চিন্তা করে দেখেন তো, এখানে আমরা এত ভক্ত বসে আছি, তা সবার বাড়িতে যদি 4টে করেই ধরি, সবার বাড়িতে যদি 4টে করে নকুনদানা গোবিন্দ 1 মাস খায়, তার কি হবে? কি হবে? সুগার। তা একটু ফোন করে জিজ্ঞেস করবেন সুগার হয়েছে কিনা, ভালো ডাক্তারটা একটু দেখিয়ে দেন। রাধে রাধে। এখনো বোঝা লাগবে, দি তো সবাই, নেই কতজন। দিলেই কি সে নেবে গো, কি নেয়? কার নেয়? আচ্ছা গোবিন্দের সেবা বা গোবিন্দের ছাড়ুন, যে কোনো দেবদেবীর, এখানে যারা বসে আছেন সবাই যে কৃষ্ণ ভক্ত তা নয়, কেউ ভোলানাথের ভক্ত, কি শ্যামা মায়ের ভক্ত, কি আছে? তো তো যে কোনো দেবদেবী হোক বা ভগবান যেই হোক, এইসব দেবদেবীর সেবা, ভগবানের সেবা কারা দেয়? মানুষে না পশুতে? কিসে? পশুতে? মানুষে। আচ্ছা, আর মানুষেই সেবা দেয়, কারণ কৃষ্ণ ভজন সাধনের যোগ্য একমাত্র মানুষ। এখানে যে আসনে আপনারা বসে আছেন, এখন যদি একটা কুকুর এসে উঠে পড়ে, কি করবে? তাড়িয়ে দেব। তার মানে তার এই আসনটায় বসার অধিকারও নেই। তাহলে গোবিন্দ সেবা বা দেবদেবীর সেবা মানুষে করে। এখানে যারা বসে আছি আমরা সবাই মানুষ, মানুষ তো? ঠিক তো? কি মা, সবাই মানুষ তো? আমি কিন্তু বলে চলে গিয়েছি, তাও জিজ্ঞেস করছি, কি সবাই মানুষ তো? তাহলে আরেকবার বলি, যেহেতু মনে নেই, কে কথাটা খেয়াল করেননি হয়তো, আরেকবার বলছি কথাটা, কে কে মানুষ আর কে কে পশু একটু বিচার করবেন নিজেরা, আমি কিছু বলবো না। শাস্ত্রে বলছে, যে জীবের গুরু কর্ণ নাহি হয়, গুরু কর্ণ মানে কি? গুরু দীক্ষা। তাই বলছে, যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, আমার কথা নয়, শাস্ত্রে যা বলছে তাই শুধু একটু মনে করিয়ে দিলাম। তাই যেমন গৌর গোবিন্দ সেবা পশুতে করতে পারে না, যদি কারো গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, সে কিন্তু গোবিন্দ সেবার অধিকারী নয়। গোবিন্দ চাইলেও তাকে কৃপা করতে পারবে না। তাই বিহারী, তুই আগেই গুরু দীক্ষা গুরু শিক্ষা তোর লাগবে, আই কোলে বস। বিহারীকে কোলে বসিয়ে ওই পাঠক ঠাকুর বিহারী শ্রুতিমূলে কৃষ্ণ মন্ত্র দিলেন। আমা, গুরু দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? দক্ষিণা। গুরু দীক্ষা দিয়ে আজকে গুরুদেব বিহারীর কাছে বলছে, বিহারী দক্ষিণা দে। এখন বাবা 5 বছরের ছেলেটাকে দক্ষিণা চাইছে, দিতে পারবে? দিতে পারবে কি? আমার কাছে তো কিছু নেই গুরুদেব, আমি টাকা পয়সা অন্য কিছু চাই না, শুধু তোর কাছে আমার এইটুকু নিবেদন রাখি, যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায় বৃন্দাবনে গিয়ে, তুই শুধু তোর বন্ধুকে বলে দিস যেন শেষ দিনে আমাকে হাতে ধরে পারাপার করে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এইটুকুই আমি দক্ষিণা চাই। যা বিহারী, আমি তোকে বলছি, তুই কৃষ্ণের দেখা পাবি পাবি। আজকে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিহারী ঘরের দিকে চলেছে। তোমার সবাই সবাই মিলে একটু গুরুদেবের জয় দেব, সবাই মিলে করতালি দিয়ে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা গুরু সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি ব্রহ্মা মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়,
বিহারি এসেছিস, আয় বাবা ভেতরে আয়। তা কি বললো দেখলি তো, আমার কথা মিলল তো? কৃষ্ণ নেই না মা, বিদায় দাও, আমার আর ঘরে ঢোকা হবে না মা, আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন? হ্যাঁ মা, আমি কৃষ্ণের কাছে যাব, আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে যাব, বিদায় দাও। বিদায়? না বাবা, এমন কথা বলিস না বাবা, হ্যাঁ এমন কথা বলিস না। বৃন্দাবন কি যাবি? আমি বিদায় দিতে পারবো না। তুই ছাড়া এই জগতে আমার আর কে আছে বল? এই জগতে যে তুই ছাড়া আমার আর কেউ নেই। আমার পিতামাতা আমাকে ছেড়ে চলে গেছে, তোর বাবা আমায় ছেড়ে চলে গেল, তুই আমার একমাত্র নয়নের মনে, আমার একমাত্র মা বলা পাখি। তুই যদি চলে যাস আমি বাঁচবো কেমন করে? একবার আমায় ছেড়ে যাস না বাবা, তোর কাছে করজোরে বলি আমায় ছেড়ে যাস না মা। আমি তো তোমায় আগেই বলে গেলাম, যদি কৃষ্ণ আছে আমি জানতে পারি, তুমি আমায় আর ঘরে বাঁধতে পারবে না। বেঁধে রেখো না মা, বিদায় দাও, আমি কৃষ্ণের কাছে যাব, আমি বৃন্দাবন যাব। বিহারি তুই বলে যা, কাকে নিয়ে থাকবো আমি? কেন মা? আমি তো ফিরে আসবো, আমি তো আবার ফিরে আসবো। মনে মনে মা বলছে, তোকে কি করে বোঝাই বিহারি, যেজন একবার কৃষ্ণকে ভালোবেসে ঘর ছাড়ে, যেজন একবার কৃষ্ণের সন্ধানে সংসার ছাড়ে, যেজন একবার গৌর গোবিন্দকে ভালোবেসে এই মায়ার জাল ছিন্ন করে একবার বেরিয়ে যায়, সে যে আর কোনো দিন ফেরে না বাবা। এই মায়ার ঘরে সে আর কোনো দিন ফিরে আসে না। বিহারি তোকে ছাড়া আমি বাঁচবো কি দিদি? মা হ্যাঁ এমন করে কেঁদো না মা। আমি যদি একবার কৃষ্ণের কাছে যেতে পারি না, একবার কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না মা, আমাদের আর কোনো অভাব থাকবে না। কি গো মা, এখানে যে মায়েরা বসে আছে, অভাব আছে বাড়িতে? অভাব আছে? কিসের অভাব? অর্থের। কারো অর্থের অভাব, কারো সুখের অভাব, কারো শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব, কারো প্রিয় মানুষের অভাব। অভাব আমাদের সবার আছে। কেউ যদি বলে আমার জীবনে কোনো অভাব নেই, তাহলে সে ভুল। অর্থের অভাবটাকে অভাব বলা হয় না গো। অভাব সবার থাকে। আমরা যে যার মতো করে অভাবী। তো বিহারি বলছি, যদি কৃষ্ণের কাছে যেতে পারি না, কোনো অভাব থাকবে না, কোনো অভাব। একবার যদি আমরা গোবিন্দকে আপন করতে পারি না, সত্যি আমাদের কোনো অভাব থাকবে না। শুধু অর্থের অভাবে কি অভাব? এ জগতে তুমি ধন সঞ্চয় করবে, অনেক সঞ্চয় করবে, ভগবান নাই করুক এমন কোন অসুখ হলো, সব চলে গেল। কোন বিপদ এলো, সব চলে গেল, কি যায় না?
কিন্তু কৃষ্ণ ধনে যেজন ধনী হতে পারে, বাস্তব জগতে ধনে নয়, কৃষ্ণ ধনে যেজন ধনী হতে পারে, সে ইহপারে তো সেই ধন রাখতে পারে, পরপারেও সেই ধন তার সঙ্গে যায়। এমন ধনী ধনী হ। আমরা হচ্ছি বাবা মৌমাছি জাত। মৌচাক দেখেছেন তো মা? মৌমাছি মধু নিয়ে সে মৌচাকে সঞ্চয়িত করে, ভোগ কি করতে পারে? পারে না। আমরা হয়েছি সেই রকম। বাবারা যে এত রোজগার করছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, জায়গা জমি করেছেন, কতদিন ভোগ করবে? ভোগ করে অন্য কেউ, আমাদের সন্তান। আমরা ভোগ করতে পারি না। এমন কিছু সঞ্চয় করো যেটা তুমি পরপারে নিয়ে যেতে পারবে। তাই আমি যদি কৃষ্ণ কাছে যেতে পারি, তার সঙ্গে বন্ধুত্ব করতে পারি না, আমাদের কোনো অভাব থাকবে না। কি করব আমি? এই দুনিয়া, এই জগতে এমন কোন পাষাণী মা আছো? বলে দাও আমায়। এই 5 বছরের ছেলেটাকে আমি এই বুকে পাথর বেঁধে কেমন করে বিদায় দি, বলে দাও, একবার বলে দাও। দয়াময়, সদ্যজাত ছেলেটাকে তোমার চরণে দিয়েছিলাম, তুমি সত্যি সত্যি কেড়ে নিলে। বেশ, তোমার জিনিস তুমি ডাক দিয়েছ, তুমি চেয়েছ, আমি বাধা দেব না, আমি আটকে রাখবো না। শুধু তোমার কাছে একটাই নিবেদন, 10 মাস 10 দিনেই গর্ভে তো ধরেছি, কষ্ট করে জন্ম তো দিয়েছি, তাই তোমার কাছে এই নিবেদন, আমার থেকে দূরে করে দিচ্ছ, দাও। আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কোনো অসুবিধে নেই। কিন্তু দয়াময়, আমার থেকে দূরে করে দিলেও যেন বিহারীকে কোনো দিন তোমার থেকে দূরে করে দিও। ওগো ভগবান, দয়া করে কবুলে ওরে তুমি তোমার চরণ ছাড়া, চরণে তব চরণ ছাড়া গো, তুমি করো করো করো। আমি কে? আমি চাইলেই তো ধরে রাখতে পারবো না, আমি চাইলেই তো বিহারীকে ভালো রাখতে পারবো না, কিন্তু তুমি চাইলে তো সব পারো। এই জগতে তো আমি অমর নই, কোনো না কোনো দিন তো আমাকেও চলে যেতে হবে। তাই তুমি যেন বিহারীর হাতটা কোনোদিন ছেড়ো না, যেখানে রেখো শুধু একটু ভালো রেখো, এই নিবেদন আমার তোমার কাছে। বিহারী, বৃন্দাবনে যাবি বাবা? বেশ, আয়। যাবার বেলায় আমি তোকে মনের মতো করে শেষবারের মতো সাজিয়ে দিই। হয়তো আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না, হয়তো কোনোদিনই তোকে আর আমি এমন করে আলিঙ্গন করতে পারবো না। আয়, যাবার বেলায় সাজিয়ে দে। মায়ামার বিহারীকে কাছে টেনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেমন করে গো? মাতারে বদন চুমিয়া ভালেটি পা দিয়া, নয়নে কাজল
হরাই দিল মায়ার বদন চুমিয়া আর ওই ভালা দিয়া নয়নে কাজল পরায়ে দিল আমার বদন চুমিয়া ও তার ভালে টিপ দিয়া নয়নে কাজল পরাই দিল বাছা তোরে অধর বয়ান মামা বলে কে আর ডাকিবে আমারে বাছা তোর অধর বয়ানে মামা বলিয়া কি আর ডাকিবে আমারে বাছা তোর ধরা ওই না বলিয়া আমারে কে আর ডাকিবে আমারে আমায় বাবা লেবা আর কেহ না বাজারে আমায় বাবা মা বলি বলে আর কেহ নাই রে তুই যে আমার নয়নমণি আমায় মা বলিবা আমার আর কেহ নাই। ওরে তুই যে আমার নয়ন নিধি
বিহারি শোন বাবা, আমি তোকে আটকে রাখবো না, তবে বাবা তুই ছাড়া তো আর কেউ নেই, তাই তোর কাছে নিবেদন, আমায় যেন কোনোদিন ভুলে যাস না বাবা, কোনোদিন ভুলে যাস না। না মা না, ভুলে কি যাব মা, তুমি যে আমার স্নেহময়ী মমতাময়ী গর্ভে ধারিণী মা, তোমাকে কি ভুলে যাওয়া যায়? আসি মা, আজকে বিদায় নিয়ে বিহারি মায়ের চরণে প্রণাম করে বিদায় নিয়ে চলেছে বৃন্দাবনের পথে। আজকে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করবে বলে আজকে বিহারি চলেছে বৃন্দাবনের পথে। তো যারা যারা কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে চান তারা সবাই মিলে বৃন্দাবনে যাব। তো কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। এই জন্যে বলি মা একটু মন দিয়ে শোনো আমি কি বললাম। কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো, তুলে দিয়েছি। আরে মন দিয়ে কি শোনা যায় নাকি? হাবা কি কি মন দিয়ে শোনা যায়, কান দিয়ে শুনতে হয়। কি বলছে মা? ঠিক বলছে? তাহলে এতক্ষণ যে আমি ভুল বলছি কই বলছো না তো যে মা মন দিয়ে শোনা যায়? রাধে রাধে। মন দিয়ে শোনা কথাটার অর্থ কি? মনোনিবেশ করে শোনা। রাধে, শুনবো তো কান দিয়ে, এখন যদি মনোনিবেশ করে না শুনি এইখান দিয়ে ঢুকবে আর এখান দিয়ে বেরিয়ে যাবে, এইখানে আর যাবে না, তাই নিয়ে যাওয়া লাগবে এইখানে। তো যারা যারা কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে চান, বৃন্দাবনে যেতে চান, বাহু তুলে আর একটু উলুধ্বনি দিয়ে, মায়েরা সবাই মিলে বৃন্দাবনে যেতে গেলে উলুধ্বনি লাগে। বাহ সুন্দর। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে
ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নাম গা। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ না। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে, বাহু তুলে সবাই হাতগুলো উঠুক বা সবাই মিলে একটু উলুধ্বনি, 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 উলুধ্বনি। তোরা আয়, 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 আয় আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ না। নিতাই গৌর শ্রীনাথ মারুতে হরি বল, হরি বল। যাই হোক মা, আজকে বৃন্দাবনের পথে চলেছে কে? বিহারী। তোমা বৃন্দাবনের পথে এগিয়ে তো চলেছে, এখন কত দূরই বা হাঁটবে আর কতক্ষণই বা হাঁটবে। বিহারী হাঁটতে হাঁটতে চলেছে পথ ধরেই, এখন দূরের একটা মাঠে, দূরের একটা মাঠে লোকে তো জিজ্ঞেস করতে করতে যাচ্ছে, পথ তো চেনে না। কাউকে বলছে বলে দাও না বৃন্দাবন কোথায়, কেউ বলে দেয়, কেউ বলে জানি না। হঠাৎ একটা ফাঁকা মাঠে দেখছি কিছু রাখাল বালক খেলা করছে, তারা গরু চড়াচ্ছে, একসঙ্গে খেলা করছে বেশ কয়েকজন। আর এটা দেখে বিহারী দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে চিন্তা করছে, এই দেখো ও ওই যে রাখাল বালকরা খেলা করছে না, গরু চড়াচ্ছে না, আমার মনে হয় এটাই বৃন্দাবন আর ওরাই কৃষ্ণের সখা। তা একবার ডাকি, হ্যাঁ ও ভাই, ও ভাই, বলছি ও ভাই, শুনছো শুনছো, একবার আসবে? তারা বলছে এই চল দেখি, কেন ডাকছে দেখি আসি চল। সবাই মিলে এসেছে বিহারীর কাছে। কি হলো, ডাকছো কেন ভাই, কিছু বলবে? আচ্ছা ভাই, তোমরাই কি কৃষ্ণের সখা? এটা কি বৃন্দাবন? তোমরাই কি সেই 24 জন সখা, কৃষ্ণের সখা? কই না তো, না না, আমরা কোনো কৃষ্ণের সখা নই, আর এটাও বৃন্দাবন নয়। বৃন্দাবন নয় না? ও ভাই বলে দাও না, এটা যদি বৃন্দাবন না হয় কোথায় বৃন্দাবন, একবার বলে দাও না। ও ভাই, গুঠির রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেখানে রাখাল রাজা গোপাল আমার খেলিও কোথায় বৃন্দাবন? গোঠের রাখালে বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল খেলিও নৌকা, কোথায় বৃন্দাবন? গুটির রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেখানে রাখাল রাজা গোপাল আমার খেলিও নৌকা।
চাঁদ হাসি রে চাঁদের পাশে যেথায় দিন রাতে মিলন রতে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথায় দিন রাতে মিলন রসে চাঁদ হাসি রে চাঁদের পাশে যেথায় দিন রাতে মিলন রতে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে রাখে, পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে রাখে, শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন, কোথায় রাধে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাখাল রাজা গোপাল আমার খেলে উলুধ্বন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও ভাই শুনছো বলে দাও না কোথায় বৃন্দাবন। আচ্ছা বাবা ছোট ছোট ছেলেদেরকে যদি আমরা পথ জিজ্ঞেস করি তারা কি বলতে পারবে? বলতে পারবে না। তাই ছোট ছোট রাখাল বালকরা বলছে ও ভাই কোথায় বৃন্দাবন আমরা তো জানি না, আমরা বলতে পারবো না গো, তুমি অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা বেশ। বিহারি এগিয়ে চলেছে, জিজ্ঞেস করতে করতে বিহারি এগিয়ে চলেছে, কিন্তু কতদিন আর কতক্ষণই। এখন বিহারি এমন একটা জায়গায় পৌঁছে গেছে মা যেখানে কোনো জনপ্রাণী নেই, ফাঁকা মাঠ, কোনো ঘরবাড়ি নেই, লোকজন দেখা যাচ্ছে না, কোনো বৃক্ষ নেই, কোনো জলাশয় নেই। বিহারির ক্ষুধায় তৃষ্ণায় শরীরটা নিস্তেজ হয়ে আসছে, বিহারি আর চলতে পারছে না। যখন এত কষ্ট হচ্ছে বিহারি দয়াময়কে স্মরণ করছে, দয়াময় একবার কৃপা করো, আমি যে আর চলতে পারছি না, আমি যে আর এগোতে পারছি না, তুমি পথ দেখাও। ভক্ত যদি ভগবানকে এত কাতর হয়ে ডাকে সে কি উপেক্ষা করতে পারে মা? ভগবান কি করেছে ভক্তির জন্য মায়া বলে একটা বৃক্ষ সৃষ্টি করে তার পাশে একটা জলাশয় সৃষ্টি করে আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি ভক্ত কি করে। যখন বৃক্ষটা যেই না দেখতে পেয়েছে বিহারি, বিহারি ছুটতে ছুটতে গিয়ে সেই বৃক্ষতলে বসে পড়েছে। নিস্তেজ শরীর তো, বৃক্ষতলে বসে পড়েছে আর মৃদুমন্দ বাতাস বইছে। আর বিহারির যখন শরীরে এত কষ্ট হচ্ছে মা আর এগোতে পারছে না, মনে মনে বিহারি বলছে মা ঠিক বলেছিল, কৃষ্ণ বলে কেউ নেই, না হলে কি কৃষ্ণ এত দূর হাঁটছি কেউ কি ঠিকানা দিতে পারতো না কৃষ্ণের? কেউই তো বলতে পারছে না, তার মানে সত্যি কৃষ্ণ নেই। যেই না ভক্তের মন থেকে বিশ্বাস চলে যাচ্ছে, ভগবান চিন্তা করছে না না এটা তো হতে দিলে চলবে না, বিশ্বাস ভাঙতে দিলে চলে, বিশ্বাসটা জাগিয়ে রাখতে হবে। তাই কি করছে জানো মা, বিহারি যেখানে বসেছে বৃক্ষতলে সেখান থেকে বেশ কিছুটা দূরে ভগবান আমার দাঁড়িয়েছে, কাছে যাচ্ছে না, বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছে। আর বিহারি দেখতে পাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছে না, অস্পষ্ট, মানে নিস্তেজ শরীর তো, চোখ দুটো তো বন্ধ হয়ে আসছে, অস্পষ্ট ভাবে দেখছে। কি দেখছে গো? দেখে কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু এক মুরলি বাজায় গো, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায় গো, তাকে কৃষ্ণ বরণ
হাত বাড়িয়ে দিয়েছে ভগবান। কি হলো বিহারি, বসে পড়লি কেন ভাই? আয়, এই তো আমি, আয় না, আয় আমার কাছে। ভগবান কেমন চাতুরি করতে পারে দেখো মা। জানে তো বিহারি উঠতে পারবে না, আসতে পারবে না, নিস্তেজ হয়ে গেছে, দূর থেকে হাত বাড়াচ্ছে। কেন কাছে এসে হাত বাড়ানো যাচ্ছিল না? তাহলে ভগবানের উপরে রাগ হবে কিনা আপনি বলেন? তো কাছে এসে তো হাতটা বাড়াতে পারতো। ভক্তকে পরীক্ষা করছে গো। শেখরা যেমন কষ্টি পাথর দিয়ে বিচার করে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল, ভগবানও তেমন পরীক্ষামূলক কষ্টি পাথরে বিচার করে নেয় কোনটা আসল ভক্ত কোনটা নকল। এত সহজে কি ধরা দেয় গো? পরীক্ষা করা লাগবে না। রাধে রাধে। বিহারি ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলেই অচৈতন্য হয়ে গেল বিহারি। অবাক হয়ে গেল ভগবান, কি আমার ভক্ত ক্ষুধায় তৃষ্ণায় অচৈতন্য হয়ে গেছে। না না, আর বিলম্ব করলে হবে না, এবার কাছে যাওয়া লাগবে। কিন্তু কাছে যাব কেমন করে? এইভাবে না, না, একটু ছদ্মবেশে যাওয়া লাগবে। ছদ্মবেশ ধারণ করেছে। কেমন করে জানো? আজ ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে ভক্তের কাছে আসে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে বিহারি বলে ডাকে দেয়, আরে বিহারি বিহারি বলে তারে দর্শন দর্শন দেয়। ওমা, ভগবান কি করেছে? ব্রজ বালকের বেশ ধারণ করে না, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে কি সেজেছে গো? দইওয়ালা। এইবার চিৎকার করতে করতে আসছে, কে দই নেবে গো? কে দই নেবে? কি হলো? ব্যাপারটা কেমন হলো? এই ফাঁকা মাঠে এ আবার কাদের ছেলে ঘুমোয়? একবার ডাকি। হ্যাঁ, ও ভাই, তুমি কাদের গো? ও ভাই, কি গো মা, সাড়া দিতে পারবে? অচৈতন্য হয়ে গেছে তো, চেতনা নেই তো। এত করে ভগবান ডাকছে, যখন ভক্ত সাড়া দিচ্ছে না, ভগবান কি করেছে? গিয়ে না একটু স্পর্শ করেছে। ভগবান যেই না ভক্তের শরীরে স্পর্শ করেছে, সারা শরীরে শিহরণ জেগে উঠেছে। কে 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 আমায় ডাকলো? আমি ডেকেছি। কে তুমি? আমি আমি পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি এখানে বসে আছো। তা ভাই তুমি কে? আমি আমি বিহারি লাল। বাহ, কি গো, তোমার মুখটা মন শুকনো লাগছে কেন? তোমাকে ভীষণ দুর্বল লাগছে। হ্যাঁ গো, তুমি কিছু খেয়েছো? ও মা, বিহারি কিছু খেয়েছে? না। এ না, আমার এই দইটা নাও আর তুমি খাও। না না না, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। আমি যে তোমার দই নেব, তোমাকে আমি কি দেব? আমি কি কিছু চেয়েছি? নাই বা চাইলে। তুমি বিক্রয় করতে এসেছো, আচ্ছা আমি না হয় তোমাকে এমনিই দিলাম, তুমি নাও। না না ভাই, আমি নিতে পারবো না, আমি অচেনা ব্যক্তির জিনিস নেই নাকি, তাই তো? ভগবানকে বলছে অচেনা। ভগবান মনে মনে বলছে, আমি অচেনা? আমি অচেনা? যার জন্যে তুমি তোমার গর্ভেধারিণী মাকে ছেড়ে চলে এলে, যার জন্য ঘর ছাড়লে, সে তোমার কাছে অচেনা? বাহ, ভালো, বেশ বলেছ। আচ্ছা বেশ, আমি না হয় অচেনা, তা ভাই তোমার পাশে কি আমি একটু বসতে পারি? বসো। আচ্ছা বলো ভাই, তোমার নাম যেন কি বললে? আমার নাম বিহারি লাল। সত্যি?
হ্যাঁ গো, আমার নাম কি জানো? কি নাম তোমার? আমার নাম নন্দদোলাল। দেখো মিল আছে না, বিহারীলাল আর নন্দদোলাল নামের মধ্যে। আচ্ছা তুমি কাদের গো? ও ভাই তুমি কাদের? তোমার বাবার নাম কি? বিহারী বলছে, ওমা বিহারীর বাবার নাম কি? হ্যাঁ, দ্বিজ ঘোষ। বাহ। আর কৃষ্ণের বাবার নাম? বিহারীর বাবার নাম তো দ্বিজ ঘোষ, কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ। বাহ। এই তুমি ঘোষেদের, আমিও তো ঘোষেদের, তুমিও গোয়ালা আমিও গোয়ালা, তা তোমার নাম বিহারীলাল আমার নাম নন্দদুলাল। কি গো বেশ মিল আছে না? আছে না নেই? আছে তো। এই যে তোমার আমার মধ্যে এত মিল, তুমি আমার বন্ধু হবে। বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে। আজকে ভগবান স্বয়ং এসে বলছে আমার সঙ্গে বন্ধুত্ব করবে। এটাই হচ্ছে ভালোবাসাটা। কেন করব না ভাই? তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু, বিহারীলাল আর নন্দদোলাল। তা অচেনা মানুষের জিনিস না হয় নেবে না, আমি তো তোমার বন্ধু হলাম, এবার কি আমার দইটা তুমি নেবে না? এইবার তো নেওয়া যাবে বলো, এবার তো চেনা পরিচিত হয়ে গেছি। এইবার কি করেছে বিহারী? ওই ভগবানের দেওয়া দইটা নিয়ে সেবা করছে। জানো ভাই, এমন স্বাদের দই আমি কখনো সেবা করিনি। তা দই তো খাওয়া হলো, ও ভাই এবার জল কোথার থেকে পাবো? পাশে একটা জলাশয় আগে থেকেই ভগবান রেখে দিয়েছে, জলাশয় থেকে জল পান করি। এইবার নন্দদুলাল জিজ্ঞেস করছে বিহারীলালকে, বলো বন্ধু তুমি যাবে কোথায়? এখানে তো আগে কখনো তোমাকে দেখি না, তুমি কোথায় যাবে বলো? আমি? ওমা বিহারী কোথায় যাবে গো? বৃন্দাবনে যাব। বৃন্দাবন? সত্যি করে বলো কোথায় যাবে? সত্যি বলছি বৃন্দাবনে যাব। তুমি সত্যি করে বলো কোথায় যাবে? আরে বাবা আমি বৃন্দাবন যাব। ও বন্ধু আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীরাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। ও বন্ধু এটা বৃন্দাবন, বলে দাও না, বলে দাও না এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ কোথায় থাকে বলে দাও না, একবার বলে দাও না, আমি কৃষ্ণের বাড়ি যাব। ভগবান মনে মনে হাসছে আর বলছে, মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, মাছ কোথায় থাকে? তাও মাছের কিন্তু গলা শুকনো হয়ে যায়। তা বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, কৃষ্ণকে কাছে পেয়েও ভক্তের পিপাসা মিটলো না, বলে কৃষ্ণের বাড়ি যাব। বেশ তাই নিয়ে যাব তোমায়, তুমি যা চাও আমি না হয় তাই করে দিলাম। তুমি কৃষ্ণের বাড়ি যাবে, চলো আমি তোমাকে পৌঁছে দেব। আজকে নন্দদুলাল হাতে ধরে বিহারীকে পৌঁছে দিচ্ছে কৃষ্ণের বাড়িতে। মায়েরা এবার চিন্তা করে বলুন তো, কৃষ্ণের বাড়ি আছে? হ্যাঁ কি না? নেই তো। এখন কোথায় নিয়ে যাবে? বর্তমানে দেখবেন যেটা বাঁকে বিহারীর মন্দির বলে বৃন্দাবনে পরিচিত, তখনকার দিনে রাধা মাধবের মন্দির, ওই মন্দিরের সম্মুখে নিয়ে গিয়ে মন্দিরের পাশে ওই মন্দিরের সেবাই ঠাকুরের বাড়ি, সেইখানে নিয়ে গিয়ে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। বিহারী সেই বাড়িতে এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ বেরিয়ে আয় ভাই, আমার সঙ্গে একবার কথা বল, বেরিয়ে আয়। বারবার যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে, সেবাই ঠাকুর বেরিয়ে এসেছে। কে তুই? আমার নাম বিহারী। কি চাই? কৃষ্ণকে একটু ডেকে দাও তো, একটু দরকার আছে। কৃষ্ণ? এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না, এটাই তো কৃষ্ণের বাড়ি। আরে কে কৃষ্ণ? সেবাই ঠাকুর বুঝতে পারছে না কে কৃষ্ণ, বলছে কে কৃষ্ণ? ও বুঝতে পারছো না? যে কৃষ্ণের নবলক্ষ ধেনু, যে কৃষ্ণরা 24 জন সখা, যার হাতে থাকে মধুর মুরলী, সেই কৃষ্ণকে একবার ডেকে দাও। শুনেই স্তম্ভিত হয়ে গেল সেবাই ঠাকুর। কৃষ্ণের সঙ্গে তোর কি দরকার? কৃষ্ণের সঙ্গে কি দরকার তোর?
আমি আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করব বলে, আমি কৃষ্ণের সঙ্গে গাভী চড়াবো, দাও না ডেকে একবার কৃষ্ণকে। সেবাই ঠাকুর মনে মনে চিন্তা করছে, হায় রে, এতটুকু ছেলে ভগবান কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য ঘর ছেড়েছে, মাকে ছেড়েছে, এখন যদি বলি কৃষ্ণ নেই ছেলেটার মন ভেঙে যাবে, তা এক কাজ করি, ওকে আমার কাছেই রেখে দিই। হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি, তা কৃষ্ণকে ডেকে দাও। কৃষ্ণ তো বাড়িতে নেই, কোথায় গেছে? বলে কৃষ্ণের নবলক্ষ ধেনু। তোমার নবলক্ষ ধেনু যদি একদিন একটা মাঠে ঘাস খায়, পরের দিন আর ঘাস পাওয়া যাবে? তাই কৃষ্ণ কি করে জানিস, ওই গাভী চড়াতে চড়াতে না অনেক দূরের মাঠে চলে যায়, অনেক